الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম শয়তান মানুষকে কয়েকভাবে ধোঁকা দেয়। তো শয়তান মানুষকে ধোঁকা দেয়, এক নাম্বার ছিল ওয়াসওয়াসার মাধ্যমে, দ্বিতীয় নাম্বার ছিল শয়তান মানুষকে পথভ্রষ্ট করে সঠিক রাস্তা থেকে সরিয়ে দেয়, তৃতীয় নাম্বার ছিল শয়তান মানুষকে বড় বড় আশা, তৃতীয় নাম্বার শয়তান মানুষদেরকে জাহিলি যুগের পদ্ধতি ছিল যে তারা পশুর কান কেটে দিত বা দাগ লাগাই দিত। শয়তান মানুষকে ধোঁকা দেয় তাগাইয়ুরে খলকিল্লার মাধ্যমে, আল্লাহ সৃষ্টি পরিবর্তনের মাধ্যমে। তো আমরা গত সপ্তাহে এই পর্যন্ত শুনেছিলাম। তো আল্লাহ সৃষ্টির পরিবর্তনের মধ্যে একটা হাদিস আসছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লানা রাসূলুল্লাহি লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, যে আল্লাহ তাআলা লানত করে ওই সমস্ত মহিলাদের উপরে যারা তাদের শরীরের মধ্যে ট্যাটু করে এবং ওই সমস্ত নারী যারা এই ট্যাটু করে দেয়। ওয়ান নাসিমাতি ওয়াল মুতানাসিমাতি, এবং ওই সমস্ত নারী যারা তাদের ভুরুকে উঠায় এবং ওই সমস্ত নারী যারা এই ভুরু উঠানোর কাজে তাকে সহযোগিতা করে। আবার ওই সমস্ত নারীদের ব্যাপারেও আল্লাহ তাআলা লানত করেছে যে সমস্ত নারীরা তাদের দাঁতকে সৌন্দর্যের জন্য ফাঁকা করে, এবং ওই সমস্ত নারীদের ব্যাপারেও আল্লাহ তাআলা লানত করেছে যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিশেষভাবে দেখা গেল যে নারীদের ব্যাপারে লানত, আল্লাহ তাআলা লানত করেছে এই কথাটা। এর দ্বারা কি শুধু নারী উদ্দেশ্য? পুরুষ যদি ট্যাটু করে, পুরুষ যদি তার শরীরের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসে, পুরুষ যদি তার সৌন্দর্যের জন্য দাঁতের মধ্যে ফাঁকা করে, পুরুষ যদি তাগাইয়ুরে খালকিল্লাহ করে, পুরুষকে অভিশাপের মধ্যে পড়বে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে নামাজের আদেশ ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বেশিরভাগ জায়গায় আসতে হলো পুরুষ। এখন কি শুধু পুরুষের উপর নামাজ ফরজ, নারীর উপর ফরজ না? তো আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে নারীদের উপর লানত করেছে, কারণ এই সমস্ত কাজগুলো পুরুষের তুলনায় নারীরা বেশি করে। কারা বেশি করে? পুরুষের তুলনায়
নারীরা বেশি করে এই কারণে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আল্লাহ লানত যেটা এনেছে নারীদের ব্যাপারে এনেছে। পুরুষও যদি এই সমস্ত কাজ করে তাহলে ওই সমস্ত পুরুষের উপরও আল্লাহর লানত। কারণ সবথেকে বড় ফিতনা হলো, সবথেকে বড় ফিতনা সেটা হলো দাজ্জালের ফিতনা। আর সবথেকে ক্ষতিকর ফিতনা যেটা, সেটা হলো নারীর ফিতনা। সবথেকে ক্ষতিকর ফিতনা সেটা কিসের ফিতনা? নারীর ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু ফিতানুন, অতি সত্বর তোমাদের সামনে অনেক ফিতনা আসবে। তো ওই ফিতনার জমানার মধ্যে আল কাঈদু খায়রুম মিনাল কাইমি, ওই জমানার মধ্যে যে মানুষটা বসা আছে সে হলো দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম। অর্থাৎ যে বসা সে দাঁড়ানো ব্যক্তির তুলনায় ফিতনার মধ্যে কম পড়বে। ওয়াল কাইমু খায়রুম মিনাল মাশি, আর ওই সমস্ত মানুষ যে দাঁড়িয়ে আছে সে উত্তম ওই সমস্ত পুরুষ মানুষ থেকে যারা চলতেছে। অর্থাৎ যে দাঁড়িয়ে আছে সে ফিতনার মধ্যে কম পড়বে কার তুলনায়? যে চলতেছে। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর ওই সমস্ত মানুষ যারা চলতেছে তারা উত্তম হলো যে দৌড়াচ্ছে। তো দৌড়াচ্ছে যে, অর্থাৎ দৌড়ানো ব্যক্তি ফিতনার মধ্যে অধিক বেশি পড়বে। ওমাই ইউসরিফ ফায়াস্তাশরিফহু, ওই মানুষ যে ব্যক্তি এই ফিতনার দিকে তাকাইতে যাবে সেও ফিতনার মধ্যে পড়ে যাবে। যে ব্যক্তি ফিতনার দিকে তাকাইতে যাবে ওই ব্যক্তিও কিসের মধ্যে পড়ে যাবে? ফিতনার মধ্যে পড়ে যাবে। তো শেষ জমানার মধ্যে অধিক ফিতনা হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, এই ফিতনার যুগের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি, আমার পরে ফিতনা, আমি আমার পরে ফিতনা রেখে গিয়েছি, আদারু আলার রিজালি, যেটা পুরুষের উপরে হবে সবথেকে বেশি ক্ষতিকর, মিনান নিসা, মহিলা থেকে অধিক ফিতনা আর পুরুষের জন্য আর কিছুই নাই। তো যেহেতু মহিলারা ফিতনার মধ্যে বেশি পড়ে, মহিলারা যেহেতু এই কাজগুলো বেশি করে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আল্লাহ লানতটা কাদের সাথে বলেছে? মহিলাদের সাথে। এখন পুরুষও যদি করে তার উপরেও আল্লাহ লানত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। তো শয়তান ধোঁকা দেয় হলো তাগাইয়ুর খালকিল্লাহর দ্বারা। শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় হলো দুনিয়ার মাধ্যমে। তো মানুষ তার সামনে, শয়তান তার সামনে দুনিয়াকে, তার কাজকর্মকে অধিক সুন্দর করে উপস্থাপন করে। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কর্মগুলোকে তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে। তো শয়তান তাকে বুঝায়, দেখো তুমি যদি এই কাজটা করো তো তোমার এই লাভ হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হয়েছে, এটার প্রেক্ষাপট ছিল হলো বদরের যুদ্ধের দিন কাফেররা যখন বাহির হচ্ছে যুদ্ধের জন্য, তো ওই সমস্ত কাফেরদের সাথে শয়তানও বাইর হয়েছে। তো শয়তান বাইরে হয়ে কাফেরদেরকে বলতেছে, আরে আজকে তো তোমরা বিজয়ী, এদের তো কিছুই নাই, এ মুসলমান যারা তাদের কাছে কোনো অস্ত্র নাই, কিছু নাই, আজকে তোমরাই বিজয়ী। আজকে $1 দিলেই তোমরা শেষ। ইসলাম $1 দিলেই তোমরা আজকে কী করে দিতে পারবা? শেষ করে দিতে পারবা। ইসলাম সব থেকে, ওই সময় যেই যুগে ইসলামের সব থেকে দুর্বল ছিল, ওই যুগেও সব থেকে শক্তিশালী যে মক্কার কাফেররা সমস্ত অস্ত্রসজ্জ নিয়ে ইসলামকে শেষ করার জন্য আসছে, তো তারা কি ইসলামকে শেষ করতে পারছে? তারাই শেষ হয়ে গেছে, ইসলাম এবং মুসলমানকে শেষ করতে পারে নাই। এটা হলো সর্বযুগের মানুষের জন্য শিক্ষা, যে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যতই চক্রান্ত করো না কেন, তো ইসলাম এবং মুসলমানকে কখনোই শেষ করা যাবে না। তো শয়তান তাদের সামনে এসে বুঝাইলো যে দেখো, আরে এই তো সামান্য কিছু, এরা মাত্র, তোমরা গেলেই তো শেষ, তোমাদের একটা দৌড়ানিতেই তো এরা ভাইগা যাবে। তো এইভাবে শয়তান তাদেরকে বুঝাইলো।
তো বুঝানোর পরে শয়তান যখন শয়তানের কথা অনুযায়ী তারা যখন অগ্রসর হইল, তো মক্কার কাফেরদের অবস্থা কি হয়েছে? হ্যাঁ, পরাজিত হয়েছে কি না? আবার নিরস্ত্র এই মুসলমানের কাছে তারা মারাও গেছে, আবার বন্দীও হয়েছে। তো যখন শয়তান এই অবস্থাটা দেখলো, তো শয়তান ওখান থেকে রাইখা পালাইছে। তো এখন এটা তো বদরের যুদ্ধের দিন পালাইছে, কিয়ামতের দিন শয়তান কি করবে? কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর। শয়তানের উদাহরণ হলো, সে মানুষকে বলে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। তো মানুষ যখন কুফরি করে, ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে, তো শয়তান ওই সময় বলে আমি এর থেকে মুক্ত। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা, সে বলে আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আল্লাহর ভয় পাই। কি বলে? তো শয়তান কিয়ামতের দিন দুনিয়াতে যারা শয়তানের অনুসারী হবে, শয়তান যেভাবে তাদেরকে দেখাইছে সৌন্দর্য করে সব কিছু তারা দেখছে, দেখে ওইদিকে চলছে, কিয়ামতের দিন দুনিয়াতে তো ওই যে পালাইলো, বদরের যুদ্ধের দিন তো পালাইছে, আর কিয়ামতের দিন বলবে আমি তো তোমার, সে আদেশ করছে এতটুকু পর্যন্ত। এরপরে মানুষ যখন কুফরি করে আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে সে লিপ্ত হলো, তো শয়তান বলবে আমি এর থেকে মুক্ত, আমি এর মধ্যে নাই, আমি এর মধ্যে। এই জন্য শয়তান মানুষের সামনে দুনিয়ার জিনিসকে খুব সুন্দর করে দেখায়। বলে তুমি এই যে শয়তান বলে মানুষদেরকে এইভাবে যে তুমি মাত্র এই যে 1 বছর এই কাজটা করবা, 2 দিন করো, 3 দিনে জুয়ার মধ্যে যাও, দেখবা তুমি 3 দিনের মধ্যে বিশাল টাকার মালিক হয়ে গেছো। এই যে তুমি এই কয়েকটা দিন এই কাজটা করো, চুরির ব্যবসার মধ্যে লাগো, কয়েকদিন রাত্রে ডিউটি করো, বাস তোমার পোষায় যাবে। কয়েকটা মাল সাপ্লাই দিয়ে দাও, বাস তোমার পোষায় যাবে। আরে কয়েকটা ফাইল আটকায় দাও, বাস তোমার পোষায় যাবে। তো এগুলো কে বুঝাচ্ছে বলেন? কে বুঝায়? তো শয়তান সুন্দর করে দেখাচ্ছে। কিন্তু যখন শয়তানের কথা কেউ মানে, সে অনুযায়ী চলে, শয়তান তার থেকে বলে যে আমি তোমার থেকে মুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খাদিরাতুন, দুনিয়াটা হলো সবুজ শ্যামল, হলুয়াতুন এবং মিষ্ট দুনিয়া। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম, আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছে। তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠালেন? দুনিয়াতে ইয়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে চায় বান্দা তোমরা কিভাবে আমল করো, তোমাদের আমলগুলো কেমন হয়। দুনিয়াটা সবুজ শ্যামল এবং মিষ্ট। তো আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে, আল্লাহ তাআলা দেখতে চায় তোমরা কি আমল করো। তো পরীক্ষা করবে বলেছে কিনা? বলেই তো দিল আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলতেছে ফাত্তাকুদ দুনিয়া, সুতরাং তোমরা এই দুনিয়া থেকে বেঁচে থাকো, ফাত্তাকুন নিসা, এবং তোমরা নারীর থেকেও বেঁচে থাকো। অর্থাৎ নারীর ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকেও বেঁচে থাকো। দুনিয়া তোমার সামনে একবার সুন্দর হয়ে দেখাবে, নারীও তোমার সামনে সুন্দর কিছু দেখাবে। তো তোমার জন্য এই দোনোটাই হলো ফিতনা। শয়তান এই দুইটাকে তোমার সামনে সে ধোঁকা হিসাবে, সে তার রশি হিসাবে তোমার সামনে পাঠাবে। তুমি যদি পড়ে যাও তো তুমি শেষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো দুনিয়াটা হলো সুন্দর, সবুজ শ্যামল, মিষ্ট, কিন্তু এটা মানুষের জন্য পরীক্ষা, মানুষের জন্য পরীক্ষা। শয়তান সুন্দর করে দেখায়। তা এই পরীক্ষায় আমাদেরকে কি হইতে হবে বলেন? উত্তীর্ণ হইতে হবে। যদি পড়ে যায় শেষ। তো শয়তান মানুষদেরকে আরেকভাবে ধোঁকা দেয়, মানুষদেরকে শয়তান গুনাহের আদেশ করে। কিসের আদেশ করে? ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান তোমাদেরকে মন্দ কাজের আদেশ করে এবং গুনাহের ফাহেশা কাজের আদেশ করে, এবং তোমাদেরকে এমন জিনিসের আদেশ করে যেটা তোমরা বলো, যেটা সম্পর্কে তোমাদের কি নাই, কোনো জ্ঞান নাই। তো শয়তান মানুষদেরকে কিসের আদেশ করে বলেন? মন্দ কাজে ধোঁকা দেয় মানুষদেরকে। শয়তান কিসের মাধ্যমে? মন্দ কাজের মাধ্যমে। শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় হলো ফাহেশা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের নিদর্শন হলো, কিয়ামতের নিদর্শন আলামতের মধ্যে থেকে একটা হলো আইয়ার ফাআল ইলম, আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে, আল্লাহ তাআলা ইলম উঠায় নেবে, দ্বীনি জ্ঞান উঠায় নিবে, ওয়ায়াকসিরুল জাহাল। তো কিয়ামতের নিদর্শন হলো দ্বীনি জ্ঞান শূন্য হবে মানুষ। কি জ্ঞান শূন্য হবে? দ্বীনি জ্ঞান শূন্য হবে। তো দ্বীনি জ্ঞান আল্লাহ তাআলা উঠায় নিবে। তো দ্বীনি জ্ঞান যখন শূন্য হবে তখন জাহালত বেড়ে যাবে। আর মানুষ এই জাহালত বাড়বে এইভাবে, অত্তাখাযান নাসু রুআসান জুহালান, যে মানুষ এই যারা দ্বীনি জ্ঞান শূন্য এমন মানুষদেরকে তারা তাদের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবে। তারা তাদের দ্বীনি জ্ঞান শূন্য, যাদের মধ্যে কোনো সামান্য পরিমাণ দ্বীনি জ্ঞান নাই, এই সমস্ত মানুষদেরকে তারা তাদের প্রতিনিধি, তাদের নেতা মানবে। ফাদল্লু ফাআদল্লু, যেহেতু সে নিজে অজ্ঞ, দ্বীনি জ্ঞান শূন্য, সে নিজেও গোমরা হবে আর সাথে সাথে মানুষদেরকেও গোমরা করবে। তো কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা হলো যে দ্বীনি জ্ঞান উঠায় নেওয়া হবে, জাহালাত অজ্ঞতা বেড়ে যাবে। ওয়ায়ুকসিরু জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ায়ুকসিরু শুরবুল খামারি, এবং মদ খাওয়া বেড়ে যাবে। আমি গত কয়েক সপ্তাহ আগে একটা হাদিস বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাতি, যে এলাকার মানুষ তারা এই জিনা এবং ব্যভিচারের মধ্যে তারা লিপ্ত হয় এবং সুদের মধ্যে তারা লিপ্ত হয়, তারা তাদের নিজেদের উপরে আল্লাহর আযাবকে অবধারিত করে নিল। যে গ্রামবাসী, যে এলাকার মানুষ সুদ এবং জিনা ব্যভিচারকে তারা এটার মধ্যে লিপ্ত হলো, তারা তাদের নিজেদের উপরে আল্লাহর আযাবকে অবধারিত। এখন আর আল্লাহর আযাব যদি আসে, আল্লাহ কেন আমাদের উপর পাঠাইলো? তো খুঁজতে হবে কষ্ট করে, তো পাইই তো গেলাম। সুদ খাচ্ছে মানুষ, মানুষ জিনা করতেছে, তো আবার কি আযাব খোঁজার জন্য কেন আল্লাহ পাঠাইলো? আমরা তো কম নামাজ পড়ি না, কপাল তো কালা বানায় ফেলাইছি বহুতবার, তো এত কিছু করি এরপরও আযাব পাঠাই। ওই যে সুদের মধ্যে আছি, জিনার মধ্যে আছি, তো যেই কারণে আল্লাহর আযাব তো আমাদের উপর অবধারিত, প্রত্যেক দিন আসার কথা ছিল। আল্লাহ তাআলা তো মাঝে মাঝে দেয়। আল্লাহ তাআলা কি দিচ্ছে? মাঝে মাঝে দিচ্ছে, আমাদের উপরে দয়া করছে, শুধরানোর জন্য সুযোগ দিচ্ছে, যে যেই কাজ করতেছি এর মাধ্যমে তো প্রত্যেক দিন আযাব আসার কথা। ফাআহাল্লু আলাইহিম আযাবুল্লাহ, তারা তো তাদের নিজেদের উপরে আল্লাহর আযাবকে অবধারিত করে নিয়েছে। তো কিয়ামতের নিদর্শন হলো যে তারা, মানুষ ব্যভিচারের মধ্যে বেশি লিপ্ত হবে, মানুষ মাদকাসক্ত হবে, মদ খাবে, মদ পান করবে মানুষ। তো শয়তান এই ব্যভিচারের দিকে ডাকে কে? শয়তান ডাকে। মন্দ কাজ, মদ খাওয়ার দিকে ডাকে কে? কারণ আল্লাহ তাআলা তো এটা হারাম করেছে। আল্লাহ তাআলা তো কি করেছে? এটা হারাম করেছে। তো একটু পার্টি দিলাম, আর একটু আনন্দ ফুর্তি যদি না করি এই বয়স আর কখন করব? তো এই যে একটু করে নিই, এখন যদি না করি, এগুলো সব কার কথা? কার কথা বলেন? এখন যদি এনজয় না করি লাইফটা, তাহলে এই সমস্ত কথা কে বলে? এগুলো সব হলো শয়তানের কথা। তো লাইফ এনজয় করতে যায়া পড়ে গেলেন শয়তানের খপ্পরে, এই বৃদ্ধ বয়সও ওই অভ্যাসটা রয়ে যাবে, আর শুধরানোর সুযোগ হবে না। তো এই যে মন্দ কাজের দিকে ডাকে হুকুম করে, এটা কে বলেন? তো যে মন্দ কাজের মধ্যে, অশ্লীলতার মধ্যে, জিনার মধ্যে লিপ্ত হলো, মদ পানের মধ্যে সে লিপ্ত হলো, এই ব্যক্তি কিসের মধ্যে পড়লো বলেন? সে হলো শয়তানের হুকুম মানল। তো শয়তান মানুষদেরকে মন্দ কাজের আদেশ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। তো শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। তো ধোঁকা কিভাবে দেয়? তো আমরা গত সপ্তাহ শুনেছিলাম, শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় হলো কসম করেও ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه। তো আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুইজন ছিলেন জান্নাতে। ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান এসে ধোঁকা দিল। তো ধোঁকা দিয়ে কোথায় থেকে বের করে দিয়েছে বলেন? কোথায় থেকে? জান্নাত থেকে বের করে দিয়েছে।
তো শয়তান সবসময় বনি আদমেরকে ধোঁকা দেওয়ার জন্য সে সবসময় লেগে থাকে। তো শয়তান সে তো মানুষের বনি আদমের উপরে ধোঁকা দিবে, এটা লেগে থাকে কেমন? তো শয়তান মানুষের রক্ত যে চলাচল করে, এই রক্ত চলাচলের জায়গার মধ্যে শয়তান চলে, অর্থাৎ সবসময় শয়তান লাগিয়ে আছে আমাদের সাথে। মানুষের শরীরে যে রক্ত চলাচল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতুল মুমিনিন উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফরত আছেন, দেখা করতে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘর পর্যন্ত চলে গেলেন। তো দুইজন আনসারি সাহাবী ওদিক দিয়ে যাচ্ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখলো যে এক নারীর সাথে কথা বললেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দুজনকে আলা রিসলিকুমা, এই তোমরা দুজন দাঁড়াও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, শোনো এদিকে আসো, যে এ হইল সাফিয়া আমার স্ত্রী। তো ওই দুজন ব্যক্তি, ওই আনসারি দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহ নবী, আমরা কি আপনার ব্যাপারে এমন ধারণা করতে পারি আপনি অপরিচিত কোনো নারীর সাথে কথা বলবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মাবলাগাদ দামি, যে শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় শয়তান চলে। শয়তান মানুষের রক্ত চলাচলের স্থানে চলে। ওয়াইন্নি খাশিতু আইয়াখযিফা ফি কুলুবিকুমা শাইআন, যে শয়তান তোমাদের অন্তরের মধ্যে কোনো জিনিস দিয়ে দেয় কিনা, তোমাদের অন্তরের মধ্যে আমার ব্যাপারে কোনো খারাপ জিনিস ঢুকে যায় কিনা। তো এটা শয়তান ধোঁকা দেওয়ার একটা রাস্তা, শয়তানের ধোঁকা দেওয়ার একটা কি রাস্তা, যে তোমাদের অন্তরের মধ্যে আমার ব্যাপারে কোনো খারাপ জিনিস তোমাদের অন্তরের মধ্যে দেয় কিনা। এই জন্য আমি তোমাদেরকে বললাম এ হলো আমার স্ত্রী সফিয়া। তো শয়তান মানুষের শরীরের ভিতরে চলে, মানুষের রক্ত চলাচলের স্থানে চলে, শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে। তো শয়তান ধোঁকা দেওয়ার জন্য তো প্রস্তুত, আমরা বলে আমরাও ধোঁকা খাওয়ার জন্য প্রস্তুত নাকি? ধোঁকা থেকে বাঁচতে হবে, শয়তান ধোঁকা দিতে চাইবে। তো শয়তান আরেকটা কাজ করে, যে শয়তান মানুষদেরকে জিকির করতে দেয় না। শয়তান কি করতে দেয় না? জিকির করতে দেয় না। জিকির থেকে শয়তান মানুষদেরকে বিরত রাখে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান যখন কাহারও উপরে কাহাকে একবারে তার কন্ট্রোলে নিয়ে আসে, তার আয়ত্তে নিয়ে আসে, ফাআনসাহুম যিকরাল্লাহ, সে আল্লাহর জিকির থেকে তাকে বিমুখ করে দেয়। তো শয়তান যাকে পায় তার পরিণাম কি হয় বলেন? হ্যাঁ, সে আল্লাহর জিকির থেকে তাকে ফিরাই দেয়। আল্লাহর জিকির সে করতে পারে না। তো জিকির যে করতে পারে, যে জিকির করে, সে হলো, তার সম্পর্ক কার সাথে আছে? আল্লাহর সাথে আছে। তো শয়তান যখন কাউকে পায়, তো অর্থাৎ যে শয়তানের সাথে সম্পর্ক করলো, তো পরিণাম কি হয় তার? শয়তান তাকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে দেয়। তো অবস্থা কি হয় তখন? আল্লাহ তাআলা বলে উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ তাআলা বলতে সূরা মুজাদালার মধ্যে 19 নম্বর আয়াতে, যে এই ব্যক্তি যেহেতু শয়তান তাকে পায়া ফেলছে, আল্লাহ জিকির থেকে তাকে দূরে সরায় দিল, এই ব্যক্তিটা হলো শয়তানের দল। কার দল হয়ে যায়? কার দল হয়ে যায় বলেন? জিকির থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায়, শয়তান তাকে পেয়ে ফেললো, তো এই ব্যক্তির অবস্থা হলো সে কার কবজায় চলে যায়? শয়তানের কবজার মধ্যে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর যে শয়তানের দল হয় সে তো শেষ। এই জন্য জিকির শূন্য করা যাবে না, অন্তর কি করা যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, ওই ব্যক্তি যে আল্লাহ জিকির করে, সে ব্যক্তি আর যে করে না, এরা দুইজন হলো জীবিত এবং মৃত। জীবিত মানুষ সে আল্লাহর জিকির করে, জান আছে ভিতরে, অর্থাৎ একজন মানুষের ভিতরে যেরকম জান থাকলে তাকে সে চলাফেরা করতে পারে, ওরকম একজন মানুষ তার ভিতরে যদি জিকির থাকে, সে একজন জীবিত মানুষের মতো। আরেকজন মানুষ তার অন্তরকে সে জিকির থেকে খালি রাখলো, সে হলো কিসের মতো? মৃত মানুষ। তো মৃত মানুষ সে তার কোনো ভিতরে শক্তি ইত্যাদি থাকে না। তো শয়তান পায়ে ফেললে তাহলে তখন আমরা কি করতে পারবো না? শয়তান টার্গেট করবে, তখন আমাদেরকে আল্লাহ জিকির থেকে দূরে সরায় দেবে। তো এই জন্য আল্লাহর জিকির আমাদেরকে সবসময় করতে হবে, সকাল সন্ধ্যা।
আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ জিকির করি, প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহাত আদায় করি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি পড়ি প্রত্যেক ফরজ নামাজের পরে, ইস্তেগফার পড়ি। তো এগুলো আমরা ফরজ নামাজের পরে পড়ি, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই আমলগুলো করি। এখন আমাদের অবস্থা হলে এগুলো থুইয়ে আমরা পাশের জনের সাথে গল্প লেগে যায়, আরে ভাই কি খেয়ে আইছেন, কই যাবেন এখন? আরে গল্পর সময় বহুত আছে কিনা বলেন? আমরা সালাম ফিরানোর পরে প্রথম কাজ কি? হ্যাঁ, আল্লাহু আকবার আর হলো ইস্তেগফার, প্রথম কাজ। এরপর আমরা কি করলাম? আয়াতুল কুরসি পড়লাম আমরা, এরপরে সুবহানাল্লাহ 33 বার পড়লাম, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়লাম। এরপরে কুল হুয়াল্লাহু সূরা ইখলাস পড়লাম একবার, সূরা ফালাক পড়লাম একবার, সূরা নাস পড়লাম একবার। আরও কত জিকির আছে আমরা করতে পারি। তো এই যে এগুলো হলো নামাজ শেষ আমাদের আমল। তো এই যে আমাদের সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই জিকির করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই জিকির করতেন। তো জিকিরের মধ্যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস থেকে আমরা অনেকে পিছিয়ে আছি। রাতে যখন শুইতে যাচ্ছি তখন আমরা জিকিরের সাথে শুই, দোয়া করি, ঘুমের দোয়া পড়ে শুই, আবার যখন ঘুম থেকে উঠতেছি তখন ঘুমের দোয়া পড়ে উঠি। এই যে আমার সময় পুরাটা, এই ঘুমাইলাম আবার ঘুম থেকে উঠলাম, এই পুরা সময়টা জিকির হয়ে গেল। যখন আমি এই যে আমি বাইতুল খলাতে টয়লেটে যাচ্ছি, যাওয়ার আগে আমি দোয়া পড়ে নিই, বাইর হই, তা আমার ইবাদত হয়ে যাবে। তো আমাকে কি করতে হবে বলেন? জিকিরের সাথে সময় কাটাতে হবে। তো জিকিরের সাথে যদি সময় কাটাই, আমি কার খপ্পরে পড়বো না? শয়তানের খপ্পরে পড়বো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আইয়ুল মাল ইয়ার আফজালু, আল্লাহ নবী আইয়ুল মাল খায়র, কোন সম্পদ হল উত্তম? যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন স্বর্ণ রূপার খারাপি সম্পর্কে, স্বর্ণ রূপা জমা করার মন্দতা সম্পর্কে আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন আসলো যে আমরা কি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে জিজ্ঞাসা করি, কোনটা আমাদের জন্য উত্তম? তো সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল আফজাল, আল্লাহ নবী কোন সম্পদ আমাদের জন্য উত্তম, যেটা আমি নাত্তাখিদু, যে সম্পদটাকে আমরা নিতে পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা লিয়াত্তাখিদা আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ যেন এই জিনিসটা নেয়, এক নাম্বার কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া যাওজাতান সালিহা তুঈনু আলা আহাদিকুম আমরাল আখিরা, যে তোমাদের উত্তম সম্পদের মধ্যে তোমরা এটা নিতে পারো, এক নাম্বার কলবে শাকির, এমন অন্তর যে অন্তরটা শুকরগুজার, যে অন্তরটা কি শুকরগুজার, আল্লাহ শুকরিয়া আদায় করে। এক নাম্বার। এই যে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয় ভাই কেমন আছেন, আরে ভালো নাই, চলতে পারি না, শেষ আমি। প্রশ্ন কি হবে বলেন? প্রশ্ন যখন করলো কেমন আছে, উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ, প্রথম উত্তর। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এরপরে আপনি অসুস্থ আছেন, ব্যবসা ভালো যাচ্ছে না, এই সমস্যা, এরপরে বলো প্রথম প্রশ্ন কি হবে, উত্তর কি হবে বলেন? এটা বলবো তো আজকে থেকে। প্রথম কথাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। প্রথম উত্তর। এই যে আলহামদুলিল্লাহ বললাম, কলবে শাকির, আমার অন্তরটা হলো শুকরগুজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি প্রথম যেটা তোমাদের জন্য দরকার, তোমাদের মধ্যে প্রত্যেকেই যেন গ্রহণ করে, এক নাম্বার হলো উত্তম সম্পদের মধ্যে একটা হলো কলবে শাকির, এমন অন্তর যেটা শুকরগুজার। নাম্বার 2 লিসানান যাকিরা, দ্বিতীয় নাম্বার এমন জিহ্বা যেটা জিকির করে, এমন জিহ্বা যেটা কি করে? জিকির করে। তৃতীয় নাম্বার তুমি উত্তম সম্পদের মধ্যে যেটা গ্রহণ করবা, যাওজাতান সালিহা, নেককার স্ত্রী। কেমন স্ত্রী? নেককার স্ত্রী। তুঈনু আলা আহাদিকুম আমরাল আখিরা, যেন সে এই নারী, এই তোমার স্ত্রী, নেককার স্ত্রী তোমার আখিরাতের কাজে তোমাকে সহযোগিতা করে। নেককার না হলে আখিরাতের কাজে সহযোগিতা করবে? আমি তো নিয়ে এসে একবার মডার্ন, সকাল সন্ধ্যা শুধু ওই শুনাই কানে কানে, অমুকে তো এটা করে ফেলছে, অমুকে এটা, আপনি কি করেন?
আপনি অমুকের মতো কামাইতে পারেন না, আমি কোথায় কামাবো, কি চুরি করবো নাকি? তাও করেন, তারপরেও দরকার আমগো। তো এটা কি নেককার বিবির কথা নাকি বদকার? তো কেমন স্ত্রী গ্রহণ করতে হবে? জাওজাতান সালিহা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই তিনটা সম্পদ হলো তোমাদের উত্তর সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করুক।